কে কত ভালো কোরবানি করলেন, কে কত ভালো মুসলমান, দায়িত্বশীল মুসলমান, এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপরে। এটা হলো মিটার, এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান, ইসলাম কতটা বুঝছেন। শুধুমাত্র জবাই করলেন আর গোশত খাইলেন ইবাদত হয়ে গেল, এত সোজা না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমান। আপনার জবাই করা পশুর রক্ত, এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে, শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে, ময়লা আছে সেগুলোর গন্ধ বাইর হয়েছে, তা অন্য মানুষের কষ্ট হচ্ছে, আপনি মুসলমান হতে পারলেন না, আপনার এটা ইবাদত হলো না। এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয়, এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, এই মাদ্রাসা নতুন হয়েছে, এই মাদ্রাসা নতুন হয়েছে। আমি তো মাদ্রাসার উদ্বোধন জানতাম, এখন দেখি উদ্বোধন আগেই হয়ে গেছে। তো যাই হোক, বেশি দিন হয়নি, খুবই নতুন মাদ্রাসা। আশেপাশে খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান নাই, যতটুকু আমি জানলাম কর্তৃপক্ষ জানালেন। আপনাদের এলাকাবাসী, আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা। সন্তান ভর্তিকরণের মাধ্যমে, নগদ অর্থকড়ি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, যে যেভাবে পারেন সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবেন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই সমস্ত মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আমাদের দেশে আফ্রিকার যে অবস্থা দেখতেছেন না, আফ্রিকার অবস্থা অনেকে শুনেন, আফ্রিকার কোনো কোনো অঞ্চল আছে যে 10 টাকা পকেটে নিয়ে মানুষ চাইতে পারে না, নিরাপদ না, খুন করে ফেলা 10 টাকার জন্য, একটা মোবাইলের জন্য মানুষ খুন করে ফেলা। আমাদের দেশি বাইরে অনেকে সাউথ আফ্রিকা আছেন, তারা অনেকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে, এই ধরনের আশঙ্কার মধ্যে থাকেন। আমাদের দেশ নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি, আর্থিক অনটন অনেক বেশি, গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এরপরও এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান, প্রশাসনের অবদান যতটা আছে, তার চাইতে কোনো ক্রমেই এদেশের আলেমদের অবদান কম নয়। মসজিদগুলো থেকে, মাহফিলগুলো থেকে, এদেশের দ্বীনি প্রোগ্রামগুলো থেকে সর্বদা মানুষকে সততার পথে আহ্বান করা হয়, সারাদিন মানুষকে আল্লাহর ভয় দেওয়া হয়, যার কারণে মানুষ এখনো যতটা ভালো আছে, এর বেশিরভাগ ক্রেডিট হলো এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর, দ্বীনি আয়োজনগুলোর। আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে কোনো মসজিদের ওয়াজ শুনে, কোনো মাহফিলে কোনো হুজুরের ওয়াজ শুনে কেউ চুরি হয়ে শুরু করে দিছে, ডাকাতি শুরু করে দিছে, মাদকাসক্ত হয়ে গেছে, শুনছেন কোনোদিন? বরং উল্টাটা শুনবেন, বহু চোর, বহু ডাকাত, বহু খারাপ মানুষ এখান থেকে ভালো হয়েছে। তো এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে, আমাদের দেশ বেঁচে থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের জেনারেশন ভালো থাকবে। আর যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজ আমাদের সমাজে যতটুকু অনাচার, যতটুকু অনিয়ম, যতটুকু অন্যায়, যতটুকু পাপাচার আমরা দেখি, এটি দাওয়াতের অভাবে, ইসলাম প্রচারের, যথাযথভাবে ইসলামকে প্রচার করার অভাবে। আর সে অভাব দূর করবার জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, সাদকায়ে জারিয়া এটা। মসজিদ করার জন্য আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ আগ্রহ হয়ে দান করেন, কিন্তু মাদ্রাসা করার জন্য টাকা দিতে চান না। অথচ সন্দেহ নেই, মসজিদ আল্লাহর ঘর, মুসলমান সমাজের মূল কেন্দ্র মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনায় গিয়ে মসজিদই বানাইছেন, সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, মসজিদকে যদি আপনি শোরুমের সাথে তুলনা করেন, তাহলে মাদ্রাসাকে আপনি তুলনা করতে পারেন ইন্ডাস্ট্রি, কারখানার সাথে। মাদ্রাসা যে আলেমগুলো তৈরি হয়, প্রোডাকশন হয়, এই আলেমগুলোকে মসজিদে উপস্থাপন করা হয়। মসজিদের মিম্বরে যে হুজুর দেখেন, যে আলেম দেখেন, তার প্রোডাকশন হয়েছে কোত্থেকে? মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসাগুলো হলো কারখানার মতো, এগুলো টিকে না থাকলে শোরুমে মাল পাবেন না, শোরুমে মানুষ পাবেন না, মসজিদে উপযুক্ত ব্যক্তি পাবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু ভালো ইমাম নাই, ভালো খতিব নাই, ভালো আলেম নাই, ভালো ওয়াইজ নাই, ভালো দায়ী নাই। এই জন্য মসজিদগুলো বা মাদ্রাসাগুলো বাঁচায় রাখতে হবে কি হবে না? এই মাদ্রাসাগুলোকে আপনারা বুদ্ধি দিয়ে, অর্থ করে দিয়ে সাহায্য সহায়তা করবেন। চাঁদপুরের মানুষ পয়সাওয়ালা মানুষ, মাদ্রাসা এখনো কয়েক লক্ষ টাকা দেয় না। কই মোতায়েম সাহেব কত টাকা দেয় না? কত টাকা দেয় না? 16 লক্ষ টাকা নাকি দেয় না। আল্লাহু আকবার। এতটুকু একটা মাদ্রাসা, তার মানে দেনার উপরে দাঁড়িয়ে আছে মাদ্রাসা। তো আল্লাহর ঘর, মসজিদ অথবা দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলা লোনের উপরে দাঁড়ায় থাকবে।
কিভাবে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করব? প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমরা মাদ্রাসার জন্য শরীক হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি সবাই একটু একটু করে ভাগ করে নেই, তাহলে মসজিদের দেনা পরিশোধ হতে, মাদ্রাসার দেনা পরিশোধ হতে খুব বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কালেকশন করছেননি? করছেননি কালেকশন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আপনারা সবাই যার যার সাধ্য অনুযায়ী, এখন কেউ বিশেষভাবে বলার মতো আছেন? বিশেষ কোনো অঙ্ক 16 লাখ টাকা দেনা আছে, 1 লাখ 2 লাখ এরকম দেনা দিয়ে দিবেন, মাদ্রাসা দেনা পরিশোধের জন্য দান করবেন, কেউ আছেন? সাদাকায়ে জারিয়া, আম কিনে খাওয়া এক জিনিস, আর আম গাছ লাগায়া সে গাছের আম খাওয়া আরেক জিনিস। আপনি নিজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লেন, ইবাদত বন্দি করলেন, এটা হলো আম কিনা খাইলেন, ওয়ান টাইম খাইলেন শেষ। আর আম গাছ লাগাই দিলেন, এই মাদ্রাসায় টাকা দান করলেন, এটা হলো আম গাছ লাগানো। কারণ এখান থেকে যত ছাত্র বাইর হবে, আলেম বাইর হবে, হাফেজ বাইর হবে, এগুলো সবগুলোর সব আপনি পাইতে থাকবেন। গাছ লাগালে যেরকম প্রতি বছর বছর আম খান, ঠিক একইভাবে মাদ্রাসা করলে সেখানে প্রতি বছর বছর যে ছাত্র বাইর হবে, আলেম বাইর হবে, সেগুলোর সব আল্লাহ তাআলা আপনাকে কবরে বসায় বসায় শোয়া শোয়া দিবেন। এই মাদ্রাসা হয়তো 100 বছর টিকে থাকবে, আপনি তো দুনিয়াতে 100 বছর বাঁচবেন না। সুবহানাল্লাহ একবার বলবেন, একবারও সওয়াব পাবেন, কিন্তু মাদ্রাসাটা যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। সবাই শরীক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বলার মতো উল্লেখযোগ্য কেউ আসেননি যে মাদ্রাসার দেনা পরিশোধের জন্য, মাদ্রাসার বিল্ডিং এর কাজের জন্য সাদকা জারিয়া হিসাবে শরীক থাকবেন, এরকম কেউ বলার মতো আছেন? যদি কেউ থাকেন মোহতামিম সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং মাহফিল উপলক্ষে অন্তত কিছু না কিছু শরীক হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করবেন কি হুজুর? নেই না, আরো কথা আছে? না না, দোয়ার হুজুর আপনি, দোয়া বড় হুজুর করা লাগে না। জাযাকুমুল্লাহ খাইর। আর সুযোগ নেই, সময় নেই। ও ভাই, আপনাদের প্রশ্নগুলোর সময় নাই আমার হাতে ভাই, 10:30 বাজে গেছে। প্রশ্ন উত্তর ওখানে যাই দেবো কিছু। জি, দোয়া আপনার, আপনি মাইক দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই কয়েকটা প্রশ্ন আছে, সংক্ষেপে আমরা দেখি কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো, করা যাবে ওট দিয়ে, যদি ওটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী ওট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে 3 ক্যাটাগরির পশু, ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে, বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলা কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, 3 ক্যাটাগরির পশু।